সংসার সুখী হয় রমণীর ঘুমে, তাই না? একদম সত্যি কথা, তাই না? তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেউ করছো? আশা করি সকল পর্যায়ে যেমন অনেকে ভালো আছে। সো আমি কেন বললাম সংসার সুখী হয় রমণীর গুণে বলছি, কেন বলছি সেটাও আমি একদম ক্লিয়ারলি বলবো কেন বলছি। প্রথমে তো আমি বলে দিই যে সকালবেলা হয়ে গিয়েছে, এখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম আর কারেন্ট চলে গিয়েছিলো, তার জন্য ভাবলাম একটু আবার ওটা অন করে দিই। তার জন্য আবার জটপট করে কারেন্টটা এসে গেলো। আচ্ছা যাই হোক, কারেন্ট তো চলে আসবে যাবে। এদিকে বিছানাটা গুছিয়েছিলাম আর ওর বাবাকে বলছিলাম যে একটু বিস্কুটটা আনার জন্য, কেননা সংক্রান্তি এসে গিয়েছে, আমাদের তো সব কিছু রান্না করা সম্ভব না। তার জন্য আজকে শাশুড়ি মা সব খাবার উপর দিয়ে দেবেন বলেছিলেন, আর আমি এমনি কাজ টাজ করে নেবো আর কি। যেহেতু আমি বলছিলাম ঠান্ডার চা একটু কম লাগানোর জন্য, যেহেতু অনেক বেশি ঠান্ডা। যাই হোক চলো, এইবার চললাম চাটা বানানোর জন্য। আমি আগে সকালবেলা গ্রিন টি খেতাম, যেহেতু ওখানে বড় গ্রিন টি এনে দেয় না, তার জন্য আমি অল্প এখানে গরম জলে গিয়ে চাটা খেয়ে নিই। সরাসরি বিস্কুটটা খেয়ে নিই, যেহেতু আমি চা খাই না তার জন্য। আর এই বিস্কুটটা দেখতে পাচ্ছ, স্ন্যাক বিস্কুট। এটা কী করবো দেখো, আমার জন্য কতটি এরারো বিস্কুট আনা হয়েছে। এরারো খেতে আমার একদম ভালো লাগে না, তার জন্য এইসব নাকি আমি একা খাবো, বাট আমার দ্বারা এসব সম্ভব না। আমি এত বেশি বিস্কুট ভালোবাসি না, আমি বিস্কুট ভালোবাসি বাট মিষ্টি বিস্কুট। আজকে বড় বলেন যে একটু চাটা খাও, চা খাইয়ে গরম লাগবে। আমি দেখেছি চলো চাটা খাওয়া যাক। আমি আমার জন্য চাটা আজকে বানালাম, আর যেহেতু আমি আদা দিয়েই চাটা বানিয়েছি, আমার দুধের মধ্যে চা দিয়ে যদি খাই তাহলে আমি আদা দিয়ে ভীষণ খাই, নইলে আমার একদম ভালো লাগে না। চাটা আমি খুব বেশি কমই খাই না বলেই চলে। আচ্ছা যাই হোক, এদিকে চাটা বানানো কমপ্লিট, এবং দিয়ে দিই। আচ্ছা চলো বলি, কেন বললাম যে সংসার সুখী হয় রমণীর গুণে, তার চেয়েও বেশি সুখী হয় কীরকম জানো? যদি একটা হাজব্যান্ড একটা ওয়াইফকে পুরোপুরি টাইম দিয়ে থাকে আর একদম ফ্যামিলিকে পুরোপুরি টাইম দিয়ে থাকে, তারপরেই একটা সংসার আমার বলকে এসব দিতে বলতে হয় না আর কি, যে আমাকে টাইম দাও, ফ্যামিলিকে টাইম দাও। উনি আমার বিয়ের আগে থেকে ওনার মাকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে আসছেন, আর এখনও দেন, সেটা আমাদেরকে খুব ভীষণ ভালো লাগে। ওয়েট বলছি, আমার বিয়ের আগে ওর দুজন বোন ছিল, ওদের দুজনেই বিয়ে হয়ে গিয়েছিলো। অনেক বছরই উনি ওনার মাকে হেল্প করেছেন, কামে কাজে আর কি। যেহেতু সংক্রান্তি আসছে, সেই উপলক্ষে আমি ঘুম থেকে উঠে আমাকে বলেছিলেন যে তুমি আজকে একা কাজ করতে পারবে না, তোমরা দুজন মিলে একা কাজ করতে পারবে না, আমিও দুজনকে আজকে একটু হেল্প করবো। এটা তারপর জানতে পারলাম যে উনি এখন নয়, আগে থেকে উনি ওনার মাকে হেল্প করতে আসছেন, হেল্প করতে কাপড় টাপড় রুদ্র ধোয়া কাপড় অনেক কিছু আছে না, কাজ করতেন আর কি। উনি কাজের আমার শাশুড়ি মাকে হেল্প করতেন। আর এখন আমার বিয়ে হয়ে গিয়েছে, ওনার বিয়ে হয়ে গিয়েছে, তারপরে আমি আছি, তারপরে বলেছেন যে আমরা দুজন একা কাজ করতে পারবো না, অল্পখানি। আচ্ছা যাই হোক, এদিকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে করতে এটা বলতে ভুলে গেলাম যে দেখো, আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে দেওয়ার পর অনেক সময় রুদ্র বসেছিলাম, শাশুড়ি বলেছেন যে রুদ্রের মধ্যে একটা সময় বসে, ঠান্ডা লেগেছে। তারপরে কাপড়গুলো ধুয়ে দেবে, আর কাপড়গুলো উনি আমাকে দিয়ে দিয়েছেন সবগুলো, আর এখনও ধুচ্ছেন। আর আমি আমার বর এসব মিলে দুজন মিলে এসব গল্প করতে করতে ওনাকে বলেছিলাম যে দোকানে কোন সময় যাবে, কখন যাবে। বলেছিলেন যে আজকে তো হচ্ছে রবিবার, স্বল্প পরে গেলে কিচ্ছু হবে না, আর আমার কাজ নেই দোকানে কাম কাজ ওটা কিছু ছিল না আর কি। আচ্ছা যাই হোক, উনি আমাকে হেল্প করছেন না। এদিকে বাবাটাও উঠে গিয়েছিল, সকালবেলা উঠেছিল, তারপর আবার অল্প খানি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়তেই সব কামে কাজে আবার লেগে গিয়েছিলাম। সেখানে বাবা অনেক ভীষণ ছোটো, তো তার জন্য কাজগুলো অনেক ধীরে ধীরে করতে হয় না আর কি, তাড়াতাড়ি করতে হয়। আর সাউন্ডটা পেলেই তো আমার বাবা তাড়াতাড়ি উঠে যায়। আচ্ছা যাই হোক, এদিকে কাপড় দুটো প্রায় আমার কমপ্লিট হয়ে যাচ্ছিলো। তারপর আমার শাশুড়ি বলছিলেন যে কিছু বানানোর জন্য। আমি বললাম ভাতটা রান্না করবো, ভাত রান্না করতে করতে অনেক ভীষণ লেট হয়ে যাবে, যেহেতু তখন পুরো 10টা বেজে গিয়েছিলো, কাম কাজ করতে করতে অনেক ভীষণ লেট হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যেহেতু সংক্রান্তি এসে কিছু, চলো একটু সিদ্ধ পিঠা খাবো। সিদ্ধ পিঠা বলতে সরা পিঠে, বাট এখনও ঘুরে আনা হয়নি, তার জন্য আর খাওয়া হবে না আর কি। তোমার যেহেতু সবই জানো যে আমার সরা পিঠা খেতে অনেক ভীষণ ভীষণ ভালো লাগে, আর সরা পিঠা তো আমার বললেই কি যে বলবো। আচ্ছা যাই হোক, এদিকে তো কাপড় তো প্রায় কমপ্লিট, তারপর উঠে গিয়েছিল আমার বাবা। আচ্ছা যাই হোক, এদিকে বাবাকে আবার রেডি করতে হবে, মুখটুক ধুয়ে দিতে হবে আর কি। আমি বাবাকে একটু গরম জল দিয়েই মুখটুক ধুই। এদিকে ওকে গরম জল দিয়ে মুখটুক ধুয়ে খাওয়াইয়ে তারপর ভাবলাম যে কিছু একটু বানিয়ে নিই। ভাবলাম কী বানাবো, ফ্রিজের মধ্যে ছিল ম্যাগি। তোমরা বলবে যে যেহেতু হচ্ছে ঠান্ডা দিন তো ফ্রিজে স্টার দেওয়া হয় না, তার জন্য অফ। আর এটা আমি সেদিন এনে দিয়েছিলাম, আমি রান্না করে না গিয়ে এখানে রেখে দিয়েছিলাম, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজের মধ্যে ডিমও রাখা হয়েছে, বাট ঠান্ডা দিনের জন্য নয়, গরম দিনের জন্য রাখা হয়েছে। আচ্ছা চলো যাই হোক, আজকে ভিডিওকে মতটুকু শেষ করছি। ভিডিও যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। এখন তো আমার 2 মিনিটের মধ্যে ম্যাগিটা তৈরি করব, আর বরকে দেবো রেডি করে, তারপর বর খেয়ে যাবেন দোকানে। আর আমি আর কী করবো, তারপর বাবাকে দেখবো, তারপর দুপুরবেলা রান্না করব। আজকে আমি ভিডিওকে মতটুকু শেষ করছি, আর বলবে কার কীরকম সংক্রান্তি কেটেছে। যতটুকু পাই ততটুকু ভিডিও শেয়ার করবো। আর যে আমার ফেসবুকে দেখছো তারাও আমাকে অল্পখানি
হেল্প করবে আগের দিকে যাওয়ার জন্য। ঠিক আছে, টাটা গাইস, লাভ ইউ অল, সবাই সুখে থাকো, ভালো থাকো।